রমজান মাস এমন একটি মাস যে মাসে একটি নফল ইবাদত করলে একটি সুন্নতের সমতুল্য সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটি সুন্নত ইবাদত করলে, সুন্নতের আমল করলে একটি ওয়াজিব আমল করার সমতুল্য সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর একটি ওয়াজিব আমল করলে একটি ফরজের সমতুল্য সওয়াব পাবেন। আর একটি ফরজ যদি আমল করেন 70টি ফরজের সওয়াব পাবেন। রমজান মাসে কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 70 টাকার সওয়াব। কেউ যদি 1 খতম কোরআন শরীফ পড়ে 70 খতম দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস, ইতিকাফের মাস, যাকাত আদায়ের মাস, ফজিলতের মাস, বরকতের মাস রমজান মাস। রমজানের রোজা রাখা ফরজ। কোন সুস্থ ব্যক্তি, ওযর ছাড়া ব্যক্তি রমজানের রোজা না রাখলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আর কোন ব্যক্তি যদি রমজানের রোজাকে অস্বীকার করে, কিসের রোজা মানি না, মানব না, তাহলে কোরআনের আয়াত এবং হাদিসকে সে মানল না। রমজানের রোজার আয়াত হাদিস আছে না নাই? তো কেউ যদি বলে আমি রোজা মানি না, মানব না, সে কোরআনকে মানলো না, হাদিসকে মানলো না, সে কি মুসলমান থাকবে না কাফের? কাফের হয়ে অমুসলিম হয়ে। তো রমজান বড় মোবারক মাস। এই রমজান মাসে শবে কদর একটা আছে না? শবে কদর ফার্সি, সব মানে রাত, নাইট। সব গুজারি, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, এগুলো ফার্সি। আরবিতে শবে কদরকে বলে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন আমি এই লাইলাতুল কদরে কোরআন শরীফ নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওহে নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? এই রাতে ইবাদত করলে কেমন সওয়াব, কি সওয়াব আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার অ্যাকাউন্টে দান করবেন। ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর। ফজর পর্যন্ত লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সুকিনা, শান্তি, দয়া, মায়া, রহমত, বরকত নাযিল হতেই থাকে। সুবহানাল্লাহ। শবে কদরে পড়ার দোয়া আছে, শবে কদরে দোয়া আছে, মুনাজাতে হোক, মুনাজাতের বাহিরে হোক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে মহব্বত করেন, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন আল্লাহ গো। ফাআফু আন্নী, অতএব আমি গুনাহগারকে, পাপীকে আপনি ক্ষমা করে দেন। অনেকে জিজ্ঞেস করে শবে কদরে কি আমল করব, কয় রাকাত নামাজ পড়ব, কি নিয়ত পড়ব? শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট নিয়তের নামাজ নাই। যেমন অনেক মূর্খ আছে, আমি কিবলামুখী হয়ে শবে কদরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এইরকম নিয়ত করে নামাজ আদায় করে, এইরকম ফিক্স শবে কদরের কোনো নামাজ নাই। তাহলে কি করব? শবে কদরে এশারের ফরজ আর ফজরের ফরজ অবশ্যই জামাতে আদায় করতে হবে।
সারা রাত নফল ইবাদত করেছে লাইলাতুল কদরে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, ঘুমন্ত অবস্থায় ছিল, ক্লান্ত হয়ে গেছে। আপনারাই বলেন কোটি নফল ইবাদত এক পাল্লায় দিলে 2 রাকাত ফরজের সমান হবে না? এই বোকামি করব না। সারা রাত নফল ইবাদত করে ফজরের সময় ঘুমাই গেলাম, নামাজটা পড়লাম না, এইরকম বেকুবি করব না। লাইলাতুল কদরে আপনি যত পারেন নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ এক নিয়তে 4 রাকাত করে পড়া জায়েজ, তবে উত্তম আফজল হচ্ছে এক নিয়তে 6 রাকাত করে পড়া, 2 রাকাত করে পড়া। নফল নামাজ মসজিদে পড়া জায়েজ, তবে উত্তম আফজল হচ্ছে মসজিদে পড়া না ঘরে পড়া? ঘরে পড়া। কেন পড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নফল সুন্নত গুলো ঘরে পড়ো, ফরজ মসজিদে পড়ো, ঘরে নফল সুন্নত গুলো পড়ো। কেন? ঘরকে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থানে মানুষ নামাজ পড়ে না, কবর জিয়ারত করে, যে কবরস্থানে মানুষ নামাজ পড়ে না। তো ঘরে যদি আপনি নফল সুন্নত গুলো আদায় করে পবিত্রতার একটা পরিবেশ আসবে কি আসবে না? নামাজ পড়লে তো অবশ্যই পবিত্রতার একটা পরিবেশ করবেই, এবং সন্তানেরা শিখবে কি শিখবে না? সন্তানেরও মাতা পিতার সাথে আপনার সাথে যায় নামাজ নিয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? তারাও নামাজ পড়ার একটা আগ্রহী হবে, উৎসাহী হবে। তার সুন্নত নফল গুলো কোথায় পড়া আফজল? মসজিদে না ঘরে? ঘরে। সবে কদরে সালাতুত তাহাজ্জুদ এক নিয়তে 2 রাকাত করে হোক, এক নিয়তে 4 রাকাত করে হোক, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নির্ধারিত কোনো সূরা নেই, আপনি যেটা পারেন সেটা। এখন আমি যদি নির্ধারিত করে দিই এই সূরা দিয়ে এই নামাজ পড়তেই হবে, আপনি যদি এই সূরা না পারেন তো আপনি তো নামাজও পড়বেন না। যে হুজুর আপনি যে সূরাগুলো ফিক্স করে দিচ্ছেন এগুলো আমি পারি না, আপনার নামাজ আপনি পড়েন, আমি ঘরে গিয়ে ঘুমাবো। তাই ফিক্স কোনো সূরা নাই। সবে বরাতে বলেন, সবে কদরে বলেন, সবে মেরাজে বলেন, যে কোনো দিবসে আপনারা যে নামাজ পড়েন রজনীগুলোতে ফিক্স কোনো সূরা নেই। সবে কদরে আপনি সালাতুল হাজত পড়েন যে কোনো সূরা দিয়ে, 2 রাকাত হোক 4 রাকাত হোক। সালাতুত তওবা পড়েন যে কোনো সূরা দিয়ে, 2 রাকাত হোক 4 রাকাত হোক। বাংলায় নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, 2 রাকাত 4 রাকাত আদায় করতেছি। সালাম ফিরানোর পরে মাথাটাকে নিচু করবেন, গুনাহগুলোকে স্মরণ করবেন, অন্তরটাকে নরম করবেন, তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এর আগে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কয়েকবার ইস্তেগফার করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি, কান্না কাটছি, আর গুনাহ করব না। তওবা কবুল হওয়ার আলামত কি জানেন? তওবা কবুল করেছে আল্লাহ, এটার লক্ষণ কি বুঝবেন কেমনে? আপনি যে গুনাহের উপরে তওবা করেছেন, যে পাপের উপরে তওবা করেছেন, ওই গুনাহ আর আপনার মজা লাগে না, ওই পাপ আপনার আর মজা লাগে না, ওই গুনাহের দিকে আর মন যায় না, ওই গুনাহ আপনার দ্বারা আর হয় না, হচ্ছে না। তাহলে আপনি কনফার্ম হতে পারবেন আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সবে কদরে যত পারে সালাতুল হাজত করবেন। সালাতুল হাজত মানে জরুরত, সবার জরুরত আছে বান্দা বান্দি। তারপরে সালাতুত তাসবিহ, এটা আবার 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার চাচা জানকে যে এই নামাজটা প্রতিদিন একবার হলে পড়েন, একবার না পারলে সপ্তাহে পড়েন, সপ্তাহেও না পারলে মাসে একবার পড়েন, মাসেও যদি না পারেন বছরে একবার পড়েন, বছরেও যদি না পারেন জীবনে একবার হলেও পড়েন। এই নামাজটা হলো সালাতুত তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, এরপরে 15 বার, মানে প্রথম একটু বেশি, প্রথমবার একটু বেশি 15 বার। তারপরে সূরা ফাতিহা পড়বেন, আর একটু সূরা মিলাবেন, ওই তাসবিহটা 10 বার। 15 বার 10 কত পাইলেন? 25। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আগে পড়বেন, তারপরে 10 বার। 25 আর 10 কত? 35। রুকু থেকে উঠবেন, রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার, কত হলো? 45। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ
পড়ার পরে 10 বার, কত হলো 55। প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবেন, এই বসা অবস্থায় 10 বার 65। দ্বিতীয় সিজদা গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে আবার এই তাসবিহটা 10 বার, কত হলো 75। এক রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার সালাত ও তাসবিহ আদায় করবেন। সবে কদরে যত পারেন জিকির আজকার করবেন, যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন, যত পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সবে কদরে সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল মুজাম্মিল, সূরাতুন নাবা, সূরাতুল ওয়াকিয়া, ফজিলত ওয়ালা কিছু আয়াত আছে, আয়াতুল কুরসি, আমানার রাসূল, ওয়াল্লাহুল লাযী, এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাসূলের শানে, লাইলাতুল কদরে দুরূদ শরীফ যত পারেন পড়বেন এবং কবর জিয়ারত করবেন। কবরস্থানে যেতে না পারলেও মসজিদ থেকে বা ঘর থেকে কবর জিয়ারত করবেন। মুরব্বিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী দান সদকা করবেন। রুটি, হালুয়া, জিলাপি, বিরিয়ানি, পোলাও এগুলো নিয়ে অনেক জায়গায় কারাকারি, মারামারি, ফাড়াফাড়ি, আহা ইবাদত নাই, আমল নাই, কিচ্ছু নেই, আছে শুধু ওই রুটি আর হালুয়া নিয়ে দৌড়াদৌড়ি। আল্লাহ তাআলা এই সমস্ত বেহুদা কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। রমজান মাস ইতিকাফের মাস। ইতিকাফ অর্থ স্থির থাকা। ইতিকাফ অর্থ কি? স্থির থাকা, অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ আল্লাহ আমার এই কাজটা যদি পূরণ করেন আমি এতদিন এত সময় ইতিকাফ থাকবো। আল্লাহ যদি আপনার মান্যত পূরণ করে ইতিকাফ থাকাটা ওয়াজিব। আল্লাহ পূরণ করেছেন আপনার মান্যত, তো আপনি পূরণ করতে হবে আপনার। এই ওয়াজিব মান্যত ইতিকাফের সাথে রোজা রাখতে হবে, রোজা শব্দ। তাহলে ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ অর্থাৎ মান্যতের ইতিকাফ। 2 নম্বর নফল ইতিকাফ। 5 ওয়াক্ত নামাজে যা প্রিয়ার আমি মসজিদে ঢুকি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কম বেশ হতে পারে সময়, এটা হলো কি ইতিকাফ? নফল ইতিকাফ। আর একটা হলো সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকার মসজিদে যদি একজনও ইতিকাফ না থাকে, রমজানের শেষ 10 দিন একজনও ইতিকাফ না থাকে, পুরো এলাকাবাসী গুনাহগার হবে। নাউযুবিল্লাহ বলেন। 1 জন বা 2 জন বা 3 জন কমপক্ষে একজনও যদি ইতিকাফ থাকে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, পুরো এলাকাবাসী গুনাহ থেকে বাঁচবে এবং সওয়াবের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা ইতিকাফ করতে পারবেন ঘরের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা করে পর্দা সহকারে, এখানে কোরআন শরীফ পড়বে, এখানে অবস্থান করবে, এখানে জিকির আজকার করবে, এখানে তাসবিহ তাহলিল আদায় করবে, এখানে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এখানে নামাজ পড়বে, এখানে ঘুমাবে। একটা আলাদা রুম সেখানে পর্দা দিয়ে। এই মা বোনদের কাজ করার জন্য যদি অন্য কোনো মহিলা না থাকে, তাহলে এই মহিলা যিনি ইতিকাফ রেখেছেন ঘরে, এই মহিলা ওই ইতিকাফের রুম থেকে বের হয়ে রান্না বান্না করতে পারবে, কাপড় চোপড় দিতে পারবে, ঘর দুয়ার পরিষ্কার করতে পারবে, সব কাজকর্ম করতে পারবে, সব কাজকর্ম করতে পারবে। অন্য কোনো হেল্পার সহযোগিতাকারী যদি না থাকে, বাচ্চাকে দুধ পানও করতে পারবে। তবে বেহুদা অনর্থক অযথা কথাবার্তা বলবে না কারোর সাথে। আর অন্যান্য কাজ ছাড়া অন্যান্য সময় ওই রুমের ভিতরে তিনি। তাহলে মা বোনদের ইতিকাফ হচ্ছে ঘরে, আর পুরুষের ইতিকাফ হচ্ছে ঘরে না মসজিদে? মসজিদে। কোনো মহিলা ইতিকাফ অবস্থায় পিরিয়ড হয়ে গেছে, হাইজ হয়ে গেছে বা সন্তান হয়েছে, নেফাস হয়ে গেছে, ওই মহিলার ইতিকাফ ভেঙে যাবে। ওই মহিলার ইতিকাফ থাকবে না ভাঙবে? ওই মহিলার ইতিকাফ ভেঙে যাবে। পুরুষ মসজিদে ইতিকাফ থাকবে। ইতিকাফ থাকা অবস্থায় মসজিদের বাহিরে মাঠে জানাজা আছে, তিনি জানাজা পড়তে যেতে পারবে না, ইতিকাফ ভেঙে যাবে। কেন? জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া, কয়েকজনে পড়লে তো হয়েছে। তুমি ইতিকাফ ভেঙে তো জানাজার মাঠে যাওয়ার দরকার নেই।
এবং এতেকাফকারী জন্য খানা পৌঁছে দিবে অন্যজনের, কিন্তু অন্যজন নাই, কেউ খানা পৌঁছে দেওয়ার মতো মানুষ নাই। ওই এতেকাফকারী খানার জন্য, খাবারের জন্য দূরে যেতে পারবে, বাসায় যেতে পারবে। এখন বলেন, খাবারের জন্য দিয়ে বাসায় করে খাবার সেখানে খাবে না খাবার মসজিদে নিয়ে আসবে? খাবার সেখানে খেতে পারবে না, মসজিদে নিয়ে আসতে হবে। মসজিদে নিয়ে এসে এতেকাফকারী খাবার খাবে। এবং এতেকাফকারী মোতাকি ইস্তেঞ্জা করার জন্য, পেশাব পায়খানা করার জন্য, জরুরি সারানোর জন্য বাহিরে যেতে পারবে, সমস্যা নেই, এগুলো তো সারাতে হবে জরুরত। তবে যাওয়ার সময়, আসার সময় কেউ যদি সালাম দেয়, আর মসজিদ থেকে পেশাব পায়খানায় আসা যাওয়ার সময় কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে না, পারবে। আর কাউকে চাইলে সালাম দিতে পারবে, এর চেয়ে বেশি কিছু নয়। হ্যাঁ, মাথাকে নিচু করে যাবে, নিচু করে আসবে। এতেকাফকারী যদি মসজিদে গোসল ফরজ হয়ে যায়, মসজিদে গোসল ফরজ হয়ে গেছে, মনে রাখবেন গোসল ফরজ অবস্থায় মসজিদে প্রবেশ করে জায়েজ নেই। এখন উনি তো মসজিদের ভিতরে প্রবেশ করে তো জায়েজ নেই, গোসল ফরজ অবস্থায়, না থাকা অবস্থায়, না যাচ্ছে তো বলা। এখন এতেকাফকারী তো মসজিদের ভিতরে আছে, তিনি কি করবেন? গোসল ফরজ হয়ে গেছে না, ওই অবস্থায় তিনি একটা পাথরে বা ইটে বা ফ্লোরে যে বালিগুলো আছে সেখানে তৈমুম করে ফেলবেন। তৈমুমে 3 ফরজ: নিয়ত করা, হ্যাঁ, বালিতে বা মাটিতে বা পাথরে হাত মেরে মুখ মাসে করা, আবার হাত মেরে কোনো হাতের কোনো সহ মাসে করা। এরপরে তিনি কাপড় চোপড় নিবেন, সাবান নিবেন, গামছা নিবেন, গোসল করতে যাবেন। কিন্তু যাওয়া আসার আগে এই যে মসজিদে তিনি কাপড় নিবেন, এটা নিবেন, ওটা নিবেন, এই গোসল করার অবস্থায় জায়েজ নেই। এই জন্য তৈমুম করতে হবে, আগে ভাগে কি করতে হবে? তৈমুম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকতেন সবে কদর তালাশ করার জন্য। যারা ইতিকাফ থাকে রমজানের শেষ 10 দিন, তারা গ্যারান্টি দিয়ে বলতে পারবে অবশ্যই সবে কদর তারা পাইছে, কারণ তারা মসজিদে থাকে, ইবাদতে থাকে, আমলে থাকে। তাই রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো বেজর রাতে, যে কোনো বেজর রাতে তো সবে কদর হয়ে যায়, লাইলাতুল কদর হয়ে যায়। তো বাহিরের মানুষ পাক বা না পাক, কিন্তু মসজিদের ভিতরের মানুষ মোতাকি অবশ্যই সবে কদর পায়। মসজিদে থাকতে ছিলেন, ইতিকাফ থাকতে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকতেন কি থাকতেন না? ইতিকাফ থাকতেন, সবে কদর তালাশ করতেন। ইতিকাফ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রমজানের চাঁদ উঠতে, ঈদের চাঁদ, ঈদের ভিতরে চাঁদ উঠতো, সেই দিন ইতিকাফ থেকে বের হওয়ার আগে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা তার ঘরে, জান্নাতের বাগানে, মসজিদে, মসজিদটা আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মায়া করে, মহব্বত করে মসজিদে ইতিকাফ থাকার, এতদিন থাকার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর মহব্বত। এই জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতেন। এবং ঘরে ঈদের চাঁদে আর কি ঘরে যেতেন, 10 দিন পরে যে যেতেন, ঘরের সদস্যদের জন্য কিছু খেজুর বা কোনো মিষ্টান্ন জিনিস নিয়ে যেতেন। এটা সুন্নাত। যে কোনো সফর থেকে আসলে, ভ্রমণ থেকে আসলে ঘরের সদস্যদের জন্য কিছু মিষ্টান্ন বা খেজুর নিয়ে যাওয়া, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? ইতিকাফকারী অনর্থক অযথা মোবাইল ব্যবহার করবে না, মসজিদে বেহুদা মোবাইল ব্যবহার করবে না, মোবাইলে বেহুদা করবে না, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জিনিস এগুলো চালাবে না। আল্লাহর মসজিদকে সম্মান দিতে হবে, আদর দিতে হবে। তবে হ্যাঁ, জরুরতান, ইমার্জেন্সি অবস্থায় ইতিকাফকারী মোবাইলে ব্যবসা বাণিজ্যের কথা বলতে পারবে। এবং মোতাকি ইতিকাফকারী জরুরতান, ইমার্জেন্সি মসজিদের ভিতরে কোচিং করতে পারবে, প্রাইভেট করতে পারবে, কোরআন শরীফ প্রাইভেট পড়াইতে পারবে, এবং হাদিস লেখা ইত্যাদি দ্বীনি ইলম এগুলোর কোচিং মোতাকি করাইতে পারবে, প্রাইভেট করাইতে পারবে। তো কোন ইতিকাফকারী ভুলে যদি বের হয়ে যায়, ভুলে অজান্তে, তার ইতিকাফ ভাঙবে না থাকবে? ভাঙবে। ভুলে বের হয়ে গেলেও ইতিকাফ মাফ নাই, ইতিকাফ ভেঙে যাবে। মোতাকি ইতিকাফকারী
মসজিদের দোতলায়, তিনতলায়, ছাদের উপর গেলে 1 টাকা থাকবে না ভাঙবে? থাকবে, ভাঙবে না। কেন? দোতলায় তো মসজিদ, তিনতলা তো মসজিদ, মসজিদের ছাদও মসজিদ। তাই কোনো জরুরতান বেজরুরি সেখানে যাওয়া উচিত না। তবে জরুরতান সেখানে গেলে কোনো সমস্যা নেই, 1 টাকা ভাঙবে না। কাপড় শুকাই দিতে হয়, জরুরতান যেতে হয় কি হয় না? হয়, কোনো সমস্যা নেই। মসজিদের ভিতরে তিনি গোসল করবেন, জরুরত ছাড়া। মসজিদের বাহিরে গোসল করতে যাবো নিষেধ, গোসল করতে যাবো নিষেধ। তো এতেকাবের আরো অনেক অনেক জরুরি মাসআলা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ 10 দিন কোরআন হাদিসের আলোকে এতেকাব থেকে সবে কদর পাওয়া এবং এতেকাবের বরকত ফজিলত পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি সবে কদর নিয়ে কিছু বলেছি, এতেকাব নিয়ে কিছু বলেছি, খুব দ্রুত শেষ করে দিব। আমি খুতবা পর্যন্ত তালাওয়াত করিনি। আপনারা অনেকে বলতে পারেন শুধু সালাম দিয়ে শুরু, খুতবা কই, হুজুরের টানটুন কই, হুজুরের কণ্ঠ কই, কণ্ঠ আর টানটুনের টাইম নেই। রমজানের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো ফিতরা। কি বলেন? ফিতরা। ফিতরা দেয়া ওয়াজিব। ফিতরা দেয়া কি? ওয়াজিব। ফিতরা দিবে কে? ফিতরা ওই ব্যক্তি দিবে, ওই ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব যার উপরে যাকাত খরচ। প্রত্যেক মুসলমান আকেল বালেগ এবং যাকাত যার উপরে খরচ, তিনি ফিতরা আদায় করবেন। ঈদের দিন সকালবেলায় ফিতরা ওয়াজিব হয়, তবে এর আগেও ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে। কারণ মানুষের গরিব অসহায়দের জরুরত আছে, তো ঈদের আগে জরুরত আছে না? আছে। তো ফিতরা কি পরিমাণ দিবেন? যে ফিতরা 2.25 আটার মূল্য অথবা 2.25 গমের মূল্য, যত টাকা হয়, যে যুগে যত টাকা হয় তত টাকা 1 ফিতরা। 2.25 আটা 1 ফিতরা বা তার মূল্য, 2.25 গম 1 ফিতরা বা তার মূল্য আদায় করবেন। আর যারা 1000 টাকার মালিক, তারা কিসমিসের মূল্য, খেজুরের মূল্য আদায় করবেন। আপনার ঘরে নর নারী, বড় ছোট শিশু আছে, মাথা গোনা ফিতরা দিতে হবে। ঈদের দিন সকালবেলায় যে সন্তান জন্মলাভ করেছে আপনার ঘরে, তার পিছনে ফিতরা আছে, তার মাথার উপরে কি আছে? ফিতরা আছে। মনে রাখবেন, ফিতরার টাকা আপনার দোকানে কর্মচারী আছে, পোলাপাইন আছে, অফিসে কর্মচারী আছে আপনার আন্ডারে, অথবা ঘরে কাজের বউ আছে, তাদেরকে বেতন হিসেবে ফিতরার টাকা দেওয়া যায় না। ফিতরা তো আবার ফিতরা তো এমনি দিতে হবে আপনার, কিন্তু বেতনের মধ্যে কেন ঢুকে দিলেন? এই সালাকি করা হারাম, এই যুক্তি দেখানো হারাম। তাই ফিতরার টাকা বা যাকাতের টাকা যে কোনো কর্মচারীদেরকে, আপনার অধীনস্থ মানুষদেরকে বেতন হিসেবে দেওয়া হারাম, হারাম। আপনি বেতন তো দিবেন, তার প্রাপ্য, তার হক। যাকাতের টাকা এক্সট্রা তারে দিলে দিবেন, ফিতরার টাকা এক্সট্রা তারে দিলে দিবেন, দিবেন। ফিতরার টাকা দিয়ে আপনাদেরকে একটু প্রশ্ন করি, ফিতরার টাকা দিয়ে সামনে চিনি কিনে দেওয়া যায়, কাপড় কিনে দেওয়া যায়, ওষুধ কিনে দেওয়া যায়, যে কোনো জরুরতের জিনিস কিনে দেওয়া কি যায়। তবে উত্তম কোনটা? জিনিস কিনে দেওয়া না টাকা দেওয়া? কোনটা উত্তম? টাকা দেওয়া উত্তম বর্তমানে। কেন উত্তম? কারণ আপনি আর আমি তারে ধরেন 2.25 আটা দিলেন বা 2.25 গম দিলেন, এবার ছাড়া গম দিয়ে এটা দিয়ে করবে কি? এবার ছাড়া 2.25 আটা দিয়ে করবে কি? বর্তমান জরুরত হচ্ছে কি? টাকা। আমি যদি তারে টাকা দিই, ফিতরা বাবদ, সে অসুস্থ, সে অসুস্থ, ওষুধ খেতে পারবে কি পারবে না? টাকাগুলো দিয়ে তার জরুরত সারাতে পারবে কি পারবে না? পারবে না। ফিতরার কিন্তু কাজা আছে, ঈদের পরে ফিতরা দিতেই হবে, সময় মতো টাইম মতো আপনি দিতে পারেন নাই, পরে কিন্তু এই ফিতরার কাজা দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ, এই গত বছর ফিতরা ছিল কমপক্ষে 100 টাকা, তো সামনে আরো মারতেও পারে। যে বছর ফিতরা যত টাকা ঘোষণা হয় মুফতি কেরামদের পক্ষ থেকে তত টাকা ফিতরা দিতে হবে। ফিতরা মাতা পিতাকে দেওয়া যাবে না, সন্তানদেরকে দেওয়া যাবে না। মাতা পিতাকে কেন ফিতরা দিবেন, যাকাত দিবেন? এদেরকে তো লালন পালন করা আপনার আমার উপর ফরজ। মাতা বাবা কেন ফিতরা যাকাত খাওয়াইবেন? এবং নিজের সন্তানদের কিও ফিতরা যাকাত দেওয়া যাবে না। কেন? সন্তান আমার, এদেরকে আমি
জাকাত দিব, এদেরকে কেমন আমি ফিতরা দিব? হ্যাঁ, ভাই বোনকে দেওয়া যাবে, ভাই গরিব জাকাতের টাকা ফিতরের টাকা ধনী বোনে দিতে পারবে, জায়েজ। জুদা জুদা আছে। অথবা ভাই ধনী বোন গরিব, এই ধনী ভাই গরিব বোনকে জাকাতের টাকা ফিতরের টাকা দিতে পারবে, জায়েজ, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই মামা মামি খালা খালু এই বিভিন্ন আত্মীয় স্বজন আছে না, চাচা জ্যাঠা কাকা, এদেরকে জাকাতের টাকা দিতে পারবেন, আদায় হয়ে যাবে। ফিতরের টাকা দিতে পারবেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই ফিতরের টাকা জাকাতের টাকা কোথায় বেশি দেওয়া, কোথায় দেওয়া বেশি উত্তম? মাদ্রাসায় দেওয়া। কোথায় দেওয়া? মাদ্রাসায় দেওয়া। কারণ মাদ্রাসায় এতিম আলাদা যারা আছে তারা রাত দিন কোরআন হাদিস করে। যদিও রাস্তাঘাটের ফকির বিক্ষুকে দিলে আদায় হয়ে যাবে, তবে কিছু ফকির বিক্ষুক আছে সিগারেট খায়, কিছু ফকির আছে বিক্ষুক আছে তারা মদ পর্যন্ত খায়, ওযু করে না, আর পবিত্র আদায় করে না, নামাজ তো পড়েই না। তো তাদের চেয়ে মাদ্রাসার যারা রাত দিন কোরআন হাদিস করে এই তিনটা আলাদা ছাত্র ছাত্রী, এদেরকে দেওয়া বেশি আফজল, বেশি উত্তম, বেশি উত্তম। তাহলে সবে কদর সম্পর্কে শুনলেন, ফিতরা সম্পর্কে শুনলেন, এতেকাফ সম্পর্কে শুনলেন। আরেকটা বিষয় শেয়ার করি, আপনারা মনে রাখবেন, ঈদের দিনের কয়েকটা সুন্নত আর থাকে না। হ্যাঁ, ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সুন্নত, কিন্তু আপনারা ঈদের দিন 6টা-7টা বাজে উঠেন না। তাড়াতাড়ি বলতে নামাজের আগে, ফজরের নামাজের আগে ওটা সুন্নত, গোসল করার সুন্নত, মেসওয়াক করার সুন্নত, উত্তম কাপড় পরিধান করার সুন্নত। ঈদুল ফিতরের দিন কোন মিষ্টান্ন, খেজুর বা কোন মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ওজন না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত, এবং তাকবীরে তাশরীক করে করে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদুল ফিতরে আস্তে আস্তে, ঈদুল আজহা জোরে জোরে বলে তাকবীরে তাশরীক কি আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা করতে করতে যাবেন ঈদগাহে। ঈদগাহে গিয়ে অথবা এই ঈদের নামাজের সময় ঘরে হোক ঈদগাহে হোক কোন রকমের নফল নামাজ পড়বেন না, নফল নামাজ পড়বেন না, এটা নিষেধ। এবং এই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করে সুন্নত পড়ে না, কবর মুরব্বিদেরকে ভুলে গেলেও চলবে না, কবর জিয়ারত করবেন, এটা একটা ফজিলতের কাজ। সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, এটাও একটা ফজিলতের কাজ। এবং এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, বাসা থেকে ফেরার সময় নামাজ পড়ে, ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা, মানে আসা যাওয়ার সময় রাস্তা দুটো ব্যবহার করা, এটাও সুন্নত। ঈদের দিনের সুন্নত গুলো আদায় করবেন, আমল করবেন। ঈদের দিন আমরা 3বার কোলাকুলি করি, বিদ্যুৎ গতিতে 3বার কোলাকুলি করি। হ্যাঁ, কোলাকুলি 3বার নাকি একবার? একবার। ভালো করে একবার কোলাকুলি করবেন। বিদেশ থেকে কেউ আসছে, ভালো করে একবার কোলাকুলি করবেন। আর কোলাকুলি দোয়া আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি বিল্লাহি ওয়া রাসূলিহি, কি সুন্দর দোয়া আছে। এই দোয়া পড়ি না, ওই কোলাকুলি করি 3বার, তাও আবার বিদ্যুৎ গতিতে। আর নাম বলি যে নামটা বলি, নামটা তো বলা এখানে সুন্দর থাকে, পরে বলেন না, কিন্তু দোয়া তো আছে। মুসাফা করি না, মুসাফা করি এক হাতে, আর মুসাফা করার সময় নাম বলে, একটা বলেন মুসাফা কি এক হাতে না 2 হাতে? 2 হাত আর 2 হাত, দুজনে 4টা হাত, এই 4 হাতে মুসাফা করবে। এবং একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটা পাঠ করবে আস্তে আস্তে, একটু একটু, 2 হাত আর 2 হাত, 4টা হাত জারবে। 4টা হাতের যত সগীরা গুনাহ হয়েছে সুন্নাত তরিকে মুসাফা করার কারণে আর দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি মুসাফা করতেন, ওই ব্যক্তি যতক্ষণ রাসূলের হাত ধরে থাকতেন, রাসূলও ততক্ষণ হাত ধরে রাখতেন। কেন? কারণ রাসূল যদি হাত টেনে নিয়ে ফেলে, বেশিক্ষণ না রাখে, ওই ব্যক্তি মনে করতে পারে, আরে আমি উম্মত, উনি নবী, আমি উম্মত, উনি রাসূল, আমি উম্মত, উনি পয়গম্বর, এই জন্য আমার সাথে বেশিক্ষণ ধরে রাখতে চাই না, হাতটা টেনে নিয়ে ফেললো। এটা মনে করবে যে আল্লাহ রাসূলের সে যতক্ষণ হাত ধরে রাখতো, রাসূলও ততক্ষণ হাত ধরে রাখতে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, বয়ানের লাস্ট পর্যায়ে আরো কোনো প্রশ্ন থাকলে করবেন মুনাজাতের আগে। প্রত্যেকে একটা একটা প্রশ্ন করবেন মুনাজাতের আগে, শিখার জন্য দাঁড়ায় প্রশ্ন করবেন। ভয় নাই, ডর নাই, অনেকে প্রশ্ন করতে ডরায়, প্রশ্ন করতে কিসের ডর?
আপনার উসিলে 10 জনে শিখলো, আপনিও শিখলেন। শরীয়তের একটা মাসালা যদি শিখে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। যাকাত সম্পর্কে একটা মাসালা বলি। একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর কসম কার নামে জায়েজ, কার নামে না জায়েজ এটা বলবেন। কসম একমাত্র কার নামে হয়? আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে কসম হয় না। আমরা যে মাথা ধরে কসম খাই, সন্তানের মাথার উপর হাত রেখে কসম খাই, অঙ্গ প্রত্যঙ্গ ধরে আমরা যে কসম খাই, মরা গাছ শুই, মরা খাট শুয়ে কসম খাই, এগুলো সম্পূর্ণ গুনাহ, কবিরা গুনাহ, হারাম। মসজিদ ধরে কসম খায়, মাজার শুয়ে কসম খায়, এগুলো সম্পূর্ণ হারাম। কিছু ব্যবসায়ী ভাই আছে ওই ক্যাশ শুয়ে কসম খায়, এটা হারাম। গায়রুল্লাহর নামে কসম করা কবিরা গুনাহ, হারাম। কসম একমাত্র হবে কার নামে? আল্লাহর নামে। এখন উনি প্রশ্ন করেছেন যে কেউ যদি কোরআন শরীফ শুয়ে কসম খায়, কোরআন শরীফ শুয়ে কসম খেলে গুনাহ হবে, কারণ এটা গায়রুল্লাহ। তবে এই কসম আদায় হয়ে যাবে, কসম হয়ে যাবে। এই কসম ভাঙলে কাফারা দিতে হবে। কসমের কাফারা কি? আবার আল্লাহর নামে যদি কেউ কসম করে, এই কসম যদি রাখতে না পারে, কাফারা হচ্ছে এই 10 জন গরিবকে খানা খাওয়াতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাদেরকে পরিধানের 17 টাকার বস্ত্র দিয়ে দিতে হবে কাফারা হিসেবে। এইটাও যদি সম্ভব না হয়, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কসমের কাফারা হিসেবে লাগাতার 3টা রোজা রাখতে হবে, লাগাতার 3টা রোজা রাখতে হবে। এই হলো কসমের কাফারা। এখন উনি প্রশ্ন করলেন যে কেউ যদি ভালো কাজে কসম খায়, ভালো কাজটা করতেই হচ্ছে, আবার কসমও মানতে পারে না, তাহলে কি করবে? যেমন একজনে কসম খেল, আল্লাহর কসম আমি আর নামাজ পড়বো না, কসম খাইছে আল্লাহর নামে, কি পড়বে না, যে নামাজ পড়বে না বলছে, অথচ নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ তো ফরজ, নামাজ পড়তেই হবে। এখন নামাজও মাঠ নাই, করতে হবে, কিন্তু কসমও খাইছে, কি করবে? এই ব্যক্তির উচিত কসম ভাঙতেই হবে, নামাজ পড়তেই হবে, কসমের কাফারা দিতে হবে। আল্লাহর কসম আমি রোজা রাখবো না, এরকম যদি কসম করে, তাহলে কসম তো ভাঙতেই হবে, কাফারা দিতে হবে, রোজা রাখতেই হবে, রমজানের রোজা রাখতেই হবে। হুজুর, উনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর এর বিপরীত খারাপ কাজে যদি কেউ কসম করে, আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে তালাক দিব, কথা পরে চিন্তা করে দেখলো না, স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, এটা একেবারে নিম্ন শ্রেণীর কাজ, স্ত্রীকে আমি তালাক দিব না, আমি রাগের মাথায় বলে ফেলছি যে কসম খাচ্ছি, যে এখন কি করবে? তালাক তো দেওয়া যাবেই না, তালাক দিবে না, কিন্তু কসম খাইছে যে কসম ভাঙবে, কসমের কাফারা দিতে হবে। আর খারাপ কাজে কসম খাওয়া ডাবল গুনাহ, ডাবল গুনাহ। কেউ যদি বলে আল্লাহর কসম আমি সিনেমা দেখবো, তাহলে সিঙ্গেল গুনাহ ডাবল গুনাহ, ডাবল গুনাহ। মনে রাখবেন, আর ছোট্ট মিথ্যা কথায় বার্তায় অযথায় বেহুদায় কিছু মানুষ আছে আল্লাহর কসম, খোদার কসম, এই কসম, সেই কসম, এগুলো মুনাফিকের লক্ষণ, এগুলো মুনাফিকের লক্ষণ, সিটিং এর লক্ষণ। কথা কেন কসম খাওয়া হবে? যখন দরকার, ইমার্জেন্সি যেখানে দরকার সেখানে কসম। কিছু ব্যবসায়ী ভাই আছে জিনিসটা বিক্রি করার জন্য 2 নম্বর জিনিসকে বিক্রি করার জন্য বলে কি আল্লাহর কসম, এটা 1 নম্বর। তার ব্যবসা হারাম হয়ে যাবে, তার লভ্যাংশ হারাম হয়ে যাবে, তার উপার্জন হারাম হয়ে যাবে। কেন 2 নম্বর জিনিসের কসম খেয়ে 1 নম্বর করে বিক্রি করবে? কেন? সাবধান। আরেকটা বিষয়, এটা হলো জিহাদ। জিহাদ কি? আবার আমরা অনেকে জিহাদ জানি না। জিহাদ হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, অথবা বোনের সাথে তুলনা করে, যাদেরকে বিয়ে করা হারাম, এইরকম মহিলার সাথে যদি স্ত্রীকে তুলনা করে স্বামী, সাথে সাথে মিলন সহবাস হারাম হয়ে যাবে। বিবাহ বন্ধন এটা থাকবে, তবে স্বামী স্ত্রীর যে কাজকর্ম সাংসারিক এগুলো হারাম হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। তো যতদিন কাফারা আদায় করে নাই, ততদিন স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার আমার মায়ের পিছের মতো, তাহলে হারামের সাথে মায়ের হারামের সাথে মুসাবা দিল, একজন উদাহরণ দিল, সাথে সাথে হারাম হয়ে যাবে।
পা আদায় করা পর্যন্ত কাজ করা যাবে না। তারপরে কি আল্লাহ তাআলা বলতেছেন সিদ্দিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে, 60 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। বড় হুজুর এটা পারবো না, তাহলে সফর ডাকার মতো কাপড় দিয়ে দিতে হবে 60 জনকে। বড় হুজুর এটাও পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই, গরিব মানুষ, তাহলে লাগাতার 60টা রোজা রাখতে হবে। না হয় স্ত্রীকে কাজ করতে পারবে না। কেন? হারাম মানুষের সাথে, যাদেরকে বিয়ে করা হারাম, তাদের সাথে কেন স্ত্রীকে তসবিহ দিলেন? তাদের সাথে কেন স্ত্রীকে উদাহরণ মুসাফা দিলেন? কেন? এটা হলো জিহ্বা। আরেকটা হলো ফিদিয়া। আরেকটা হলো কি? ফিদিয়া। ফিদিয়া কি আবার? ফিতরা না চিনি? ফিদিয়া কি? কোন মানুষ এমন অসুস্থ, এমন বয়স্ক, নামাজ তো পড়তেই পারে না, রোজাও রাখতে পারে না, বয়সও অসুস্থ বেশি, তাহলে পরে সুস্থ হয়ে গেলে তো নামাজ কাজা দিবে, আল্লাহ সুযোগ দিলে কাজা দিতে হবে না, রোজাগুলো কাজা রাখবে। কিন্তু ওনার বয়স বেশি, আর সুস্থ হওয়ার সুযোগ নাই, কিনাই সুস্থ হওয়ার সুযোগ নাই। এই ব্যক্তি নামাজের ফি দিয়ে দিবে, রোজার ফি দিয়ে দিবে। বড় হুজুর কি পরিমাণ ফি দিয়েছে? ফিতরার যে বছর যে পরিমাণ ফি দিও সে পরিমাণ। উদাহরণস্বরূপ ফিতরা যে বছর 100 টাকা, উদাহরণ 100 টাকা, এই বছর রোজার ফি দিও 100 টাকা। 1 রোজার ফি দিয়ে 1 ফিতরা, 2 রোজার ফি দিয়ে 2 ফিতরা। ফিতরা যত টাকা ফি দিও তত টাকা। তার মানে ব্যক্তি তো কাজা দিতে পারে না, অসুস্থ, বয়স্ক, তাহলে কি দিবে? যে ফি দিয়ে দিবে, যে নামাজেরও ফি দিয়ে দিবে। ডেইলি 6 ওয়াক্ত নামাজের ফি দিয়া, ডেইলি 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত বিকির। কারণ মানুষ যখন উমরি কাজা দেয়, মানুষ যখন নামাজ কাজা আদায় করে, তখন সুন্নতের নফলের কাজা আদায় করে না। কারণ সুন্নতের নফলের কাজা নাই, কাজা আছে ফরজ আর বিকিরে, ফরজ আর ওয়াজিবে। এই জন্য কাজা যেরকম আছে এরকম ফিদিও আছে। তাই কোনো অসুস্থ বয়স্ক সুস্থ হয় না, কাজা নামাজ আদায় করতে পারে না, তিনি ফিরিয়ে দিবে যদি তৌফিক থাকে, সম্ভব থাকে। আর যদি তৌফিক সম্ভব না থাকে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ গরিব মানুষ, আমি অসুস্থ বয়স্ক, কাজা নামাজ পড়তে চাচ্ছি কিন্তু পারতেছি না, আমাকে মাফ করে দেন, মাফ চাইবে। আর এই মুরব্বী ফিরিও দেয় নাই, কাজাও আদায় করে নাই, তাহলে মরে গেছে, ধরেন মারা গেছে, তার সন্তানেরা ওই মুরগির, ওই মায়ের অথবা পিতার ফিরি আদায় করবে। কত মাস, কত বছর, কত দিনের নামাজ আদায় করে নাই? দেরি 6 ওয়াক্ত, দেরি 6 ওয়াক্ত, 6 ওয়াক্ত তো মাসে 180 ওয়াক্ত। তো ফিতরের যে পরিমাণ, এই পরিমাণকে 6 দিয়ে গুণ দিবে, 6 দিয়ে গুণ দিবে, ডেলি 6, ডেলি 6 দিয়ে, ধরেন 100 টাকা হলে ফিতরা, ওই 6 ওয়াক্ত নামাজের 600 টাকা দেবে ফিদিয়া। তো ফিদিয়া বুঝছেন তো আপনারা? ফিদিয়া বুঝছেন তো? আর যদি উনি ফিদিয়া আদায় করে দিছে, সুস্থ হবে না মনে করে ফিদিয়া আদায় করে দিছে, আল্লাহর কি হুকুম, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে, তাহলে নামাজগুলো কাজা দিতে হবে, রমজানের রোজাগুলো কাজা দিতে হবে। এখন উনি যদি বলে হুজুর আমি তো ফিদিয়া দিছি, আমার কাজা কি? ডবল শাস্তি কেন আমার? ডবল শাস্তি। তুমি যেগুলো ফিদিয়া দিছো এগুলো দান সৎকার সব পেয়ে যাবে। আল্লাহ যেহেতু এখন ওনাকে সুস্থ করছে, কাজা নামাজ আদায় করতে হবে, এই কাজা রোজা রাখতেই হবে, ফিদিয়াগুলো দান সৎকার সব পাবে। তো যাকাত, যাকাত কার উপরে ফরজ? যাকাত সম্পর্কে 2-3টা মিনিট। আপনাদের খারাপ লাগতেছে না? কোনো জরুরি কিছু বিষয়, এগুলো কোনো কিচ্ছা কাহিনী ঘটনা না, কোনো গরম হওয়া, আগুন জ্বালানো, বক্তব্য দেওয়া, এরকম না। যাকাত সুন্নত না ফরজ? জোরে বলেন, যাকাত ওয়াজিব না ফরজ? যাকাত ফরজ। কোরআন শরীফে নামাজের সাথে যাকাতের কথা 82 জায়গার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। যাকাত মানে পবিত্র, যাকাত মানে বৃদ্ধি। যাকাত যদি আপনি দেন 2.5%, লাখে 2,500, লাখে 2,500, 80,000-এ 2,000, 1 কোটি 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1,000 কোটি 250 কোটি, 2.5% করে করে যদি যাকাত দেন, বাকি সম্পদগুলোকে নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ তাআলা নিবেন। সুবহানাল্লাহ।
অনেকে আছে কৃপণতা করে জাকাত দেয় না, কমে যাবে, জাকাত দিব না, কমে যাবে, এই ইত্যাদি করে জাকাত দেয় না। আল্লাহ জাকাত দেয় কিনা সুযোগ দেয়, জাকাত দেয় কিনা, জাকাত দেয় কিনা, কিন্তু জাকাত দেয় না। পৃথিবীর মালিক কৃপণতা করে জাকাত দেয় না, পরে তার ঘরে, তার ফ্যাক্টরিতে, তার কি কলকারখানায়, গার্মেন্টসে অগ্নিকাণ্ড হয়ে হাজার হাজার টাকা শেষ, ধ্বংস, এরকম হয়তো হয় না? হ্যাঁ, জাকাত অর্থ পবিত্র। এই টাকাগুলো জাকাত দিয়ে দিলে, 100% করে জাকাত দিয়ে দিলে বাকি টাকাগুলো পবিত্র। আর জাকাত মানে বৃদ্ধি। আল্লাহ তাআলা আপনি জাকাত দিলে আপনার রিজিককে ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন। জাকাত দেওয়া ফরজ, জাকাতকে অস্বীকার করলে কেউ অমুসলিম হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। মাহফিলে জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই, যে কোনো মাহফিলে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, ফিতরার টাকা দেওয়া জায়েজ নাই, এমনকি মসজিদেও জাকাতের টাকা, ফিতরার টাকা দেওয়া জায়েজ নেই। মনে থাকবে তো মাসালা, জাকাতের টাকা, ফিতরার টাকা মসজিদে দেওয়া জায়েজ আছে না নাই? জায়েজ নাই। এই জাকাতের টাকা, ফিতরার টাকা মাহফিলে দেওয়া জায়েজ আছে না নাই? জায়েজ নাই। এগুলা এই মাদ্রাসার এতিম তালেব ইলমদেরকে দিবেন, আত্মীয় স্বজন গরিব অসহায় যারা আছে তাদেরকে দিবেন। জাকাত অগ্রিম দেওয়া জায়েজ আছে না নাই? আমরা তো বছরে বছরে এটা জাকাত দিই। 1 বছর হওয়ার আগে, 12 মাস হওয়ার আগে কোনো মানুষ, উপযুক্ত মুস্তাহিক মানুষ আপনার কাছে জাকাতের টাকা চাইছে, এখনো 1 বছর হয় নাই, আপনি জাকাতের টাকা তারে দিলেন, আদায় হবে কি হবে না? অ্যাডভান্স জাকাত, অগ্রিম জাকাত দেওয়া বছর হওয়ার আগে আদায় হবে, আদায় হবে, অবশ্যই হবে। এবং কেউ যদি সময় মতো আদায় করে নেয়, অগ্রিম জাকাত দেওয়া তো জায়েজ। আর কেউ আছে এমন সময় মতো আদায় করে নেই, বছর হয়ে গেছে আদায় করে নেই, পরে আদায় করা খরচ। কারণ নামাজের যেরকম কাজা আছে, রোজার যেরকম কাজা আছে, জাকাতের এরকম কাজা আছে না নাই? কাজা আছে। কারণ জাকাত দেওয়া কি ওয়াজিব না ফরজ? ফরজ, ফরজ। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসার পণ্যের জাকাত দিতে হবে। কসমেটিকের দোকান, মুদির দোকান, বিভিন্ন দোকান আছে না, জাকাত দিতে হবে। বলে হুজুর এই পণ্যগুলো তো 1 বছর জমা থাকে না, জাকাতের জন্য তো 1 বছর শর্ত। তো পণ্য তো দোকানের পণ্য আপ ডাউন করে, কোম্পানিরা দিয়ে যায়, কাস্টমারে নিয়ে যায়, এগুলো তো 1 বছর জমা থাকে না। ভাই দোকানের পণ্য 1 বছর রাখতে গেলে নিয়াত চলে যাবে। তাই পণ্যের বেলায় 1 বছর এটা শর্ত নয়। গত বছর আপনি দোকানদার জাকাত দিচ্ছেন, এই বছর 1 বছর পরে ক্যালকুলেটর হিসেব করে কত টাকার জাকাত আছে, যদি নেশাব পরিমাণের পণ্য হয়, এত টাকা হয়, জাকাত দিতে হবে। কমপক্ষে 52.5 তোলা রূপার মূল্য, 52.5 তোলা চাঁদি, যত টাকা মূল্য, তত টাকার পণ্য যদি দোকানে থাকে, জাকাত দিতে হবে। কোন দোকানদার মুরগি বিক্রি করে, ফার্মের মুরগি বিক্রি করে, এরকম ব্যবসা আছে, ওই মুরগির উপরে জাকাত দিতে হবে। কারণ এগুলো লালন পালনের মুরগি না, এগুলো গ্রামে যা লালন পালন করে কিছু গৃহস্থী, এইরকম না, এগুলো ব্যবসায়িক পণ্য। মুরগি এগুলো কি ব্যবসায়িক পণ্য। হ্যাঁ, কেউ যদি গরুর হ্যাঁ আছে, গরু বিক্রি করে, গরুর মূল্যের উপরে জাকাত দিতে হবে। হ্যাঁ, কেউ ছাগলের ব্যবসা করে, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, এগুলো বিক্রি করে, শুধু এগুলো বিক্রি করে, এগুলো পণ্য হয়ে যাবে তখন এগুলোর পণ্যের উপরে, এগুলোর মূল্যের উপরে, এগুলোর দামের উপরে জাকাত আসবে। ওর দাম কত? ওই 52.5 তোলা দাম যত টাকা হবে, ওই কমপক্ষে 80,000 বা 70,000। যে বছর বাজারে 52.5 তোলা চাঁদির দাম যত হবে, তত টাকা না ছাড়। ওই ব্যক্তির উপর জাকাত ফরজ, যিনি মুসলমান, যিনি আকেল, যিনি বালেগ, যিনি সুস্থ মস্তিষ্কের অধিকারী। পাগলের উপর তো জাকাত ফরজ না, কাফেরদের উপরে জাকাত ফরজ না, নাবালেগের উপরে জাকাত ফরজ না। এবং নেশাবের মালিক, আমার নেশাবে তো 1 বছর জমা রাখতে হবে। হ্যাঁ, তো 52.5 তোলা রূপা অথবা সে পরিমাণ টাকা যার কাছে আছে তার উপরে জাকাত খরচ। তাকে এটা ব্যাংকে থাকলেও থাক, তাকে এটা কমিটিতে, সমিতিতে, ফাউন্ডেশনে বা ঘরে বা পথে যেখানে থাকবে থাক, 1 বছর হলেই কর্জ নাই, ঋণ নাই, অভাব অনটন নাই, জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে।
গরু 30টা জার আছে। গরু এমন গরু যারা ফ্রি খায়, বিচরণ করে সরে খায়, ফ্রি, খরচ হয় না, ঘাস কিনে কিনে খাওয়াতে হয় না। 30টা গরুর মধ্যে একটা জাকাত, গরু জাকাত আসবে। এবং ছাগল 40টা, খাসি বা ছাগল 40টার মধ্যে একটা জাকাত আসবে। উট 5টা উটের মধ্যে একটা জাকাত আসবে। তারপরে অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নাই, মনে রাখবেন, অমুসলিমদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। কেন? অমুসলিম কাফের, আর জাকাত হচ্ছে ফরজ ইবাদত। তো ফরজ ইবাদত মুসলমান অসহায়দেরকে দিলে আদায় হবে। অমুসলিমদেরকে এমনি কোন ব্যক্তি অমুসলিম অসহায় গরিব তাকে আপনি সহযোগিতা করবেন, মানবতা উদারতা, তাকে সহযোগিতা করবেন, কিন্তু জাকাতের টাকা দিয়ে আদায় হবে না। কোন পূজায়, কোন মণ্ডপে, কোন পূজায় অথবা কোন গির্জায় মুসলমান সহযোগিতা করতে পারবে না। কারণ সেখানে শিরিক চলে, সেখানে কুফরি চলে, সেখানে গায়রুল্লাহর কাজ চলে, গায়রুল্লাহর সিজদা চলে। তাই কোন মুসলমান মণ্ডপে বা পূজায় বা গির্জায় বিধর্মীদের টাকা পয়সা দিতে পারবে না। তবে হ্যাঁ, কোন অমুসলিম অসহায় গরিব অসহায় তাকে আপনি সহযোগিতা করতে পারবেন, জাকাত না এমনি সহযোগিতা করতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর, ওই মুসলমান সরকারের যে বিভিন্ন গির্জায় দেয়, মুসলমান সরকারের যে বিভিন্ন পূজায় দেয়, এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় ফতোয়া, এটা রাষ্ট্রীয় ফতোয়া, কিন্তু ব্যক্তি ফতোয়া হচ্ছে দেওয়া যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, কোন অমুসলিম যদি আমাদের মসজিদে দান বক্সে টাকা দেয় অথবা মুসলমানের মাহফিলে টাকা দেয়, এটা নেওয়া জায়েজ আছে মানে জায়েজ? বলো হুজুর, তো এদের তো কোনো সওয়াব নাই, এরা তো অমুসলিম, এরা যে মসজিদে টাকা দিল, মাহফিলে টাকা দিল, এদের সওয়াব না থাকলেও এরা যে ভালো কাজে মসজিদে অথবা মাহফিলে একটা টাকা দিল, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে কল্যাণ দান করে দিবেন, দুনিয়ার মধ্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদেরকে হেফাজত করে দিবেন, অর্থাৎ দুনিয়াতে বদলা দিয়ে দিবেন। তারপরে যাকাতের টাকা দিয়ে খাদ্য কিনে দেওয়া জায়েজ, যদি সবাই মুস্তাহিক হয়, উপযুক্ত হয়। কাপড় চোপড় কিনে দেওয়া জায়েজ। আবার এরকম কাপড় চোপড় না, বিভিন্ন বাজারে দোকানে দেখা যায় এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। নাউজুবিল্লাহ, এটা জাকাতকে অপমান করা। এমন কাপড় যে কাপড় একবারে বেশি নির্ভর করতে পারে না, একেবারে টানার মতো পোশাক কাপড়, এটাকে জাকাতের কাপড় বানাইছে। এটা ইসলামকে নিয়ে টিটকারি করা, মস্কারি করা, জাকাতের সাথে টিটকারি করা, মস্কারি করা। কিছু জাকাতের লুঙ্গি আবার, কিছু জাকাতের শাড়ি আবার, জাকাতের কাপড় কি আবার, এটা ইসলামকে নিয়ে ফ্রড করা, জাকাত খরচকে নিয়ে ফ্রড করা। তবে জাকাতের টাকা দিয়ে বস্ত্র, এই কাপড় চোপড় কিনে দিল আদায় হবে, খাবার কিনে দিল আদায় হবে, ইফতার জাকাতের টাকা দিয়ে ইফতার করাইলে আদায় হবে। তবে যারা ইফতার করবে সবাই গরিব হতে হবে, ধনী কেউ থাকলে হবে না। এবং সেহরিও খাওয়াতে পারবে জাকাতের টাকা দিয়ে। হ্যাঁ, সবাই যদি মুস্তাহিক হয়, গরিব হয়, অবশ্যই অবশ্যই আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। কমপক্ষে জরিপে দেখলাম 2000 মানুষ আছে, প্রত্যেক জনে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক এরকম আছে। তো 1000 কোটি টাকা থাকলে 250 কোটি টাকা জাকাত আসে একজনের। তো 250 কোটি যদি জাকাত দেয়, কতগুলো টাকা জাকাত একজন ভিক্ষুক, মিসকিন, ফকির আর বাংলাদেশে থাকার কথা নয়, কথা নয়। কিন্তু আমরা তো এভাবে দিই না, আমরা জাকাত তুলে দিই 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা। এভাবে দিলে আজীবনও গরিবেরা ধনী হতে পারবে না, তারা সাকল হতে পারবে না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনার উপর যত টাকা জাকাত আসছে সবগুলো টাকা, ধরেন 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা জাকাত আসছে আপনার, আপনি 2.5 লক্ষ টাকা একজন গরিবকে দিয়ে বলবেন আর ভিক্ষা করিও না, তুমি কিছু ব্যবসা করো, ছোট একটা ব্যবসা করো। এই সব টাকা যদি তাকে দেন, সে এই পুঁজিটা দিয়ে একটা ছোট ব্যবসা করতে পারবে কি পারবে না? দেখবেন কয়েক বছর পরে ওই গরিব ব্যক্তি জাকাত দিতে পারবে। এটা হলো নিয়ম, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা এটা করি না। দোকানের সালামি
যদি নেশার পরিমাণ টাকা হয়, সারা ভাইয়ের মতো উল্টো পরিমাণ যদি টাকা হয়, ধরেন 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা উপরে সালামি, ওই টাকার উপরে জাকাত আসবে। বলে হুজুর কে দিবে যে জাকাত কে দিবে যে সালামির টাকার উপরে? যিনি দোকান নিয়েছেন ভাড়া তিনি দিবে। যেমন কি ব্যাংকের টাকা থাকলে ব্যাংকওয়ালা জাকাত দেয় নাকি গ্রাহকের জাকাত দেয়? গ্রাহকের জাকাত দেয় ব্যাংক থেকে টাকা এনে। অনুরূপ ভাবে সালামি দোকানের সালামির টাকা, মার্কেটের সালামির টাকা জাকাত জমিদারে দিবে না, মার্কেটের মালিকে দিবে না, ভাড়া যিনি ভাড়া নিচ্ছেন তিনি দিবে। যে তারপরে জমিন প্লট জমিনের মূল্যের উপরে জাকাত আসবে। শ্বাসের জমিন না, প্লট করে রাখছে, প্লট এগুলোর মূল্যের উপর জাকাত আসবে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ওই দেয়াল দিয়ে রাখে, সাইনবোর্ড দেয় বিক্রি করা হবে, প্লট বিক্রি করা হবে, বিজ্ঞাপন দেয়, এক দেয়। এই জমিনগুলোর মূল্যের উপরে বলে হুজুর এগুলো কোটি কোটি টাকা, এই কোটি টাকা মূল্যের উপরে জাকাত আসবে। কারণ এই জমিনগুলো শ্বাসের জমিন না, এগুলো এখন পণ্য, এগুলো এখন দোকানের পণ্যের মতো। তারপরে শ্বাসের জমিনের উপরে জাকাত আসবে না। অনেক জমি আছে, আপনি জমিদার, ওই শ্বাসের জমিনের উপরে 1 টাকাও জাকাত আসবে না। তবে ফসল যেটা আসবে, ফসল, এই ফসল যদি নেশা পরিমাণের পরিমাণ হয় তাহলে এটার উপরে জাকাত আসবে। যদি 1 বছর জমা থাকে, বিল্ডিং আছে আপনার, কোটি টাকার বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মূল্যের উপরে জাকাত আসবে না। তবে বিল্ডিং থেকে যেটা মাসে মাসে ভাড়া আসে, ইনকাম উপার্জন হয়, ভাড়াটিয়ারা আপনাকে দেয় টাকা, এইটা যদি নেশা পরিমাণ হয়, কমপক্ষে ধরেন 80,000 থেকে উপরে, এই 1 বছর জমা থাকলে এইটার উপর জাকাত আসবে। পুরো বিল্ডিং এর মূল্যের উপরে, এটা বানাতে যত টাকা গেছে এইটার উপর জাকাত আসবে না, এইটার জমিনের উপরে জাকাত আসবে না। আমার গাড়ি আছে, পিকআপ আছে, কার বাস ট্রাক আছে, এটার মূল্যের উপর জাকাত আসবে না। এটা যে ভাড়া ছাড়া ভাড়া দেন, ওই টাকার উপরে জাকাত আসবে যে 1 বছর জমা থাকলে নেশা পরিমাণ হলে। তারপরে কর্জ, আপনার থেকে কেউ কর্জ পায়, সেই টাকাগুলো দিতে পারতেছে না। এখন আপনি বলছেন টাকা দিতে পারতেছো না, আমি জাকাতের নিয়োগ করে ফেললাম, জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে না। কর্জ টাকা, ঋণ টাকা জাকাতে নিয়োগ করে ফেললে জাকাত আদায় হবে না, এটা মনে রাখবেন। তারপরে ভাই বোনকে জাকাত দিতে পারবে যদি গরিব হয়, বোন ভাইকে জাকাত দিতে পারবে যদি ভাই গরিব হয়, যুগে হয়, যুগে বসবাস করে, অবশ্যই জাকাত দিতে পারবে। সন্তান মাতা পিতাকে, দাদা দাদিকে জাকাত দিতে হবে না, ওদেরকে লালন পালন করা ফরজ। এদিকে আমার সন্তানদেরকে আমি জাকাত দিতে পারবো না, নাতি পুতিকে জাকাত দিতে পারবো না, তাদেরকে লালন পালন করা ফরজ। উপরের অংশকে আর নিচের অংশ, উপরে আর নিচে, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আগে বলছি যে কোনো দোকানের কর্মচারী, অফিসের কর্মচারী, আপনার ঘরের কাজের বুয়া, এদেরকে বেতন হিসেবে জাকাতের টাকা, ফিতরের টাকা দিলে আদায় হবে? আদায় হবে না। যদি বোনাসের টাকা দেন, বোনাসের টাকা জাকাত থেকে দিলে, বোনাসের টাকা ফিতরে থেকে দিলে আদায় হওয়ার মাসালা আছে, জায়েজ হবে, আদায় হবে। এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, তবে কিছু ওলামায়ে কেরাম বলেছেন না, বোনাসের টাকা থেকেও যদি জাকাত বাবদ দেয়, ফিতরে বাবদ দেয়, আদায় হবে না। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন এখানে এক আল্লাহর বান্দা হাজিদের কোর্স আমি নোট করে রাখছি। অনেক ব্যবসায়ী ভাইয়েরা নাকি এই রোজার আগে জিনিস গুদামজাত করে রাখে, মজুত রাখে, রমজানের চড়া দামে বিক্রি করার জন্য। এটা জায়েজ নাই, এটা হারাম। কাস্টমারদেরকে ঠকানো। অন্যান্য দেশে, আরব কান্ট্রিতে রোজার মাসে সস্তায় ছেড়ে দেয় জিনিস, রোজাদারদের উপকার হয়। কিন্তু আমাদের দেশে বিপরীত, যারা যত ঠকাইতে পারে, কাস্টমারকে যত ঠকাইতে পারে, প্রতিযোগিতা, বিভিন্ন কাজের প্রতিযোগিতা, এটা যাতে না হয়। আর অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন প্রথম বিক্রি বাকিতে দিতে চায় না। কেন? প্রথম বিক্রি বাকিতে দিলে নাকি পোশাক অলৌকিক। এটা সম্পূর্ণ কুসংস্কার, এটা সম্পূর্ণ অপসংস্কৃতি। এটা বর্জন করতে হবে। একটা বিশ্বস্ত আমানতদারি কাস্টমার আপনার কাছে আসছে, বিপদে পড়ছে, প্রথম বাকি, প্রথম বিক্রি আপনার কাছে চাইছে, আপনি দেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। আমার অনেক ব্যবসায়ী ভাই আছে রাতে সুই সুতো বিক্রি করে না। কেন? অলৌকিক পোশাক। কেন?
কে বলছে? কোন কিতাবে আছে? রাতের বেলায় সুতা বিক্রি করা যায় আছে না নাই? অবশ্যই জায়েজ আছে, অবশ্যই ডাবল সোয়াব হবে। বলে ডাবল সোয়াব? একটা কাস্টমার আসছে রাতের বেলায় সুতা চাইছে, আপনি একটা সোয়াব আছে, বিপদে পড়ছে আসছে, সোয়াব পাইছেন একটা। আবার কুসংস্কার বিরুদ্ধে আপনি জিহাদ করেছেন। কি কুসংস্কার? ওই যে রাতের বেলায় সুতা বিক্রি করবে অলক্ষী, এটাকে আপনি বিশ্বাস করেননি, তাহলে একটা সোয়াব আছে। তারপরে অনেক ব্যবসায়ী বাইরে কসম খেয়ে 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করে, এটা কিন্তু হারাম, এটা হারাম। আর অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, হ্যাঁ, অনর্থক মহিলা কাস্টমারের সাথে কথা বলে, আপা ভাবি কেমন আছেন, লিপস্টিকটা বেশি সুন্দর হয়েছে, হ্যাঁ আপনার কাপড়টা মানাইছে, এই জাতীয় অযথা বেপরদা কবিরা গুণওয়ালা কথা বলে। খবরদার ব্যবসায়ী ভাইয়েরা যতটুকু পারেন পর্দা রক্ষণাবেক্ষণ করবেন। হ্যাঁ, জরুরতের সারাই ব্যবসাটা করে আপনি তাকে বিদায় দিয়ে দিবেন। তারপরে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে মোবাইলে কোরআন শরীফ না পড়ে গান শোনে, নিজেও গান শোনে, কাস্টমারদেরকেও গান শোনায়, নিজেও কবিরাগুলো সামিল, কাস্টমারদেরকেও কবিরাগুলো সামিল করলো। মনে করে কি জানেন, গানের ব্যবস্থা করলে সাউন্ড বক্স যদি আমি এনে গান শোনাই, কাস্টমার আমার দিকে বেশি আসবে। অনেক সাউন্ড দোকানদার মনে করে টেলিভিশন থাকলে আমার দোকানে হোটেলে কাস্টমার বেশি আসবে। সম্পূর্ণ মিথ্যা কথা। রিজিকের মালিক কে? অনেক দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা আছেন, হ্যাঁ, টেলিভিশন রাখে না, তার দোকানে হোটেলে কাস্টমারের অভাব নাই, হ্যাঁ, তার দোকানে কাস্টমারের অভাব নেই, গানের ব্যবস্থা করে না, সাউন্ড বক্স ভাড়া করে দোকানে রাখে না, কাস্টমারের অভাব নেই। তারপরে অনেক দোকানদার আছে দোকানে গোলাপ জল ছিটায়, গোলাপ জল ছিটায়, মনে করে যে এটা বরকত, গোলাপ জল ছিটাইলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। আবার অনেকে দেখেছি আগরবাতি জ্বালায়, আগরবাতি মুসলমান, হিন্দুদের এটা ভিন্ন কথা, মুসলমান মনে করে যে এই আগরবাতি জ্বালাইলে এটা একটা বরকত। একটা আগরবাতির মধ্যে কি বরকত? গোলাপ জল ছিটানোর মধ্যে কি বরকত? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই যে মুসলমান ব্যবসায়ীরা আগরবাতির মধ্যে বরকত মনে করে, গোলাপ জল ছিটানোর মধ্যে বরকত মনে করে, তারা সম্পূর্ণ ভুলে আছে, গুনাহের মধ্যে লিপ্ত আছে। আবার অনেকে দেখছি দোকানের মধ্যে পীর সাহেবের বড় বুজুর্গের আল্লাহর ওলির ফটো রাখে। জিজ্ঞেস করছি এই ফটোটা এখানে কেন টাঙ্গায় ঝুলে রাখছেন? ওই বরকতের জন্য। ফটো রাখা জায়েজ না না জায়েজ? যে ঘরে যে দোকানে যে প্রতিষ্ঠানে ফটো থাকবে ওই প্রতিষ্ঠানে রহমতের ঘরে ছাড়া প্রবেশ করে না, টুটুস থাকলেও রহমতের ঘরে ছাড়া প্রবেশ করে না, এখানে আবার বরকত কি? বরকত কি? তাই দোকানদার ভাইয়েরা আপনারা খুব সাবধান থাকবেন, সুন্নত তরিকে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।